সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ফ্রেশ ভিডিও। তো সবাইকে ভেরি গুড মর্নিং। এদিকে সূর্যমামা উঠে গেছে। জাস্ট বন্ধুর রুম থেকে বেরিয়ে আমি চলে এলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ কি সকাল সকাল ওয়েদারও ঠিকঠাক, আর রোডটাও একটু জ্যাম থাকবে না, তো বাড়ি গিয়ে কাজও আছে, তাই আর কি সকাল সকাল বেরিয়ে বলে। দেখতে পাচ্ছ, কালকে বলেছিলাম এই পিছন দিকে আমার এটা বিধাননগর এদিকে, আর বাকি এদিকে পিছন এলাকাটা তো তোমাদের দেখিয়েছি। তো আজকে সামনেটা দেখাবো তোমাদের। খুব সুন্দর একটা পার্ক আসবে সামনে, ড্রিমল্যান্ড, তার জন্য দেখতে থাকো। আর এটা কলকাতা হাইওয়ে। তো চলো মর্নিং রাইডটাকে এনজয় করো। রাইড শুরু হলো আমার, আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স দেখাচ্ছে 35 কিলোমিটার। দেন আমি শিলিগুড়ি যাচ্ছি না, আমি ফুলবাড়ি রোড হয়ে বেরোবো। ফুলবাড়ি রোড হয়ে আমার একটু শর্টকাট হবে। আমাদের এদিকে গাইস ওয়েদার এতই সুন্দর, এই যে আমি জাস্ট টি শার্ট পরে বেরোলাম, বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ভাব, একটু সর্দিও মানে ভাব লেগে গেছে আমার, কেন কি সারা রাত ফ্যান চলছে। আর আমার দুই ধারে একটু ভিউটা একটু দেখো তোমরা, কি সুন্দর। এদিকেও চা বাগান, এদিকেও চা বাগান, আর দুই ধারে চা বাগান, আর মাঝখান দিয়ে রোড। আর আমি যাচ্ছি সকাল সকাল, ওয়াও, খুব সুন্দর একটা মানে প্রকৃতির ফিল নিতে নিতে আমি যাচ্ছি। আর কি আর চাইয়ে, দেখো কত সুন্দর চা বাগান, জরা শালিক এখানে প্রণাম করে নিলাম দিনটা শুভ কাটার জন্য। তো গাইস ভিডিও ভালো লাগছে তো অবশ্যই এটা লাইক করো, আর চ্যানেলে নতুন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি ফেসবুকে দেখছো তো অবশ্যই ফলো বাটনে ক্লিক করে থাকো। গাইস আমার ডান দিকে কিষানগঞ্জ একটা গাড়ি যাচ্ছে, আর শিলিগুড়ি থেকে আমাদের এদিকে এই রোড হয়ে কলকাতা যায় আর কি। এই রোড সেই রোড আর কি, যেটা দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি যে কোনো স্টেট ইন্ডিয়ার যে কোনো জায়গায় যেতে যায় তো এই রোড হয়ে তাকে যেতে হবে। ইভেন আর কি নর্থ ইস্ট বাদে, আমাদের নর্থ ইস্ট তো এদিকে পড়ছে, তো এদিকে কলকাতা, দিল্লি, মুম্বাই, যাহা মান করে ওই জেলা জায়গা এই রোড। আর এদিকে পুরো এলাকাটা আর কি আনারসে বিখ্যাত এই এলাকাটা। তো আজকে সেই টাইমিংটা হয়তো মিললো না, একটু আনারস টেস্ট করতাম। রাস্তার এই সাইড আর ওই সাইড মানে আনারসের দোকান দিয়ে ভরে যায় আর কি, এত আনারসের দোকানের দিকে। আর বিধাননগর আর কি আনারসের জন্যই বিখ্যাত, খুব টেস্টি হয় এদিকে আনারসগুলো। এবারে তোমাদের বলে দিই, নিচের যে রোডটা, এই রোড চলে যাচ্ছে শিলিগুড়ি, এদিকে লেখা আছে বাগডোগরা। তো এই রোড বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছাবে, আর আমি এই রোড হয়ে ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি যাবো। আমাদের জলপাইগুড়ি ডিস্টেন্স দেখাচ্ছে 53 কিলোমিটার, ফুলবাড়ি 20 কিলোমিটার, এখান থেকে বাগডোগরা ডিস্টেন্স আছে 14 কিলোমিটার। তো চলো, আর মাত্র আমাকে 53 কিলোমিটার কভার করতে হবে। আর এই ওভারব্রিজটা গাইস ছোটো না, কিন্তু ম্যাক্সিমাম অনেকটাই বড়। চলো একবার দেখতে থাকো। তার আগে একবার দেখি এদিকে ভিউটাকে একটু ক্যাপচার করা যায় নাকি। নো 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 নো, হ্যাঁ কতটা দেখতে পাচ্ছ দেখে নাও। আর এদিকে ওভারব্রিজটা খুবই সুন্দর, এখান থেকে রোড মনে হয় না আর খারাপ হবে। আর জাস্ট একটু দূরেই ড্রিমল্যান্ড, একটা আমাদের শিলিগুড়ির মধ্যে খুব একটা নাম করা বা খুব একটা এনজয় করার মতো প্লেস ড্রিমল্যান্ড। তো কারা কারা এসেছো এখানে একটু কমেন্ট বক্সে জানিও। তো ভাই আমি ফাইনালি আর কি ড্রিমল্যান্ডের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আমার বাঁদিকে যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই ঘরটা আর কি, এটা তিস্তার একটা ক্যালেন্ড, আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই অফিস। এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, যেটা আগে এসে খুব ভালো করে দেখেছি, বাট আজকে আমার টাইমিং হচ্ছে না। এই যে এখানে গেট করা আছে, আর এখানেই যেভাবে পাওয়ার সাপ্লাই বা পাওয়ারটাকে উৎপন্ন হয় সেরকম এখানে করে। জলের মধ্যে একটা মেশিনের মতো আছে, সেটা ঘুরে 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 যত স্পিডে ঘুরে নাকি তত বেশি পাওয়ার সাপ্লাই মানে পাওয়ার উৎপন্ন হয়। ও একবার ওয়েদারটা দেখো গাইস, কি সুন্দর লাগছে। সূর্য আমাকে মানে একটু ঢেকে দিয়েছে, এত সুন্দর মেঘটা দেখো একবার। এবারে দেখাচ্ছি তোমাদের, দেখানোর পালা, একবার দেখে নাও। তো গাইস এই হলো ড্রিমল্যান্ড পার্ক, আর এখানে পার্কটা বেশ অনেকটাই বড়, ঠিক ওদিক থেকে ওখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত। আর যেই মস্তির যে জিনিসগুলো সেগুলো ঠিক ওদিকটায়। চলো একটু এদিক থেকে দূর থেকে দেখাচ্ছি। তো চলো তোমাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আমার এই ভিডিও যদি দুদিনের মধ্যে 1K যদি ভিউয়ার্স আর 100 যদি লাইক যদি তোমরা কমপ্লিট করে দাও, তো অবশ্যই আমি এই পার্কে আসবো, এসে এই গোটা পার্কটার ভিউটা তোমাদের দেখাবো। আর এখানে তিস্তা জল হয়তো ক্যালেন ছেড়েছে, তো জলটা বেশ খোলা আর অনেকটাই বেশি দেখা যাচ্ছে। চলো চলো ভাই, চিল করো। ও এদিক থেকে দেখা যাচ্ছে না ঠিক, ওদিকে ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে যাই না, মানে স্লিপিং অনেক উপরে উঠে তারপরে স্লিপিং করতে করতে জলের মধ্যে নেমে যায় ওই যে ওখানে। তো চলো আমার চ্যালেঞ্জটা পূরণ করে দাও, অবশ্যই এসে ড্রিমল্যান্ড পার্কটা তোমাদের দেখাবো। আর তোমাদের একটা রানীনগরের একটা কথা বলি তোমাদের, আচ্ছা রানীনগরে একটা ইকো সিটি পার্ক আছে, সেই পার্কে কে কে এসেছো একটু কমেন্টে জানিও যে আমি এসেছি। আর যারা যারা দেখতে চাও রানীনগরে ইকো সিটি ব্লগ, তো তারা অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে লিখে দিও যে দাদা বা ভাই রানীনগরের ইকো সিটি ব্লগ দেখতে যাই, ইকো সিটি ভিডিও দেখতে। আমি অবশ্যই আসবো তোমাদের জন্য। গাইজ কমেন্ট বক্স একদম খালি থাকে, কমেন্ট বক্সটাকেও একটু ভরে দাও। তো গাইজ জাস্ট আমার ডান দিকে ইকো সিটি পার্ক, তো কে কে দেখতে যাও ইকো সিটি পার্কের
স্পেশাল ব্লগ বা ভিডিও, অবশ্যই কমেন্ট এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো যে দাদা ইকো সিটি পার্ক দেখতে যাই। এটাই হচ্ছে ইকো সিটি পার্ক, ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে, পুরনো কিছু ঘর আছে ওখানে। তো যারা দেখতে যাও ইকো সিটি স্পেশাল ব্লগ, তো কমেন্ট বক্সে ভরে দাও যে দাদা ইকো সিটি ব্লগ দেখতে যাই বা ভাই ইকো সিটি ব্লগ দেখতে যাই, আমি অবশ্যই সেখানে ভিজিট করবো। এদিকে তেমন আর কিছু নাই, জাস্ট সামান্য মাত্র। চলো আজকের ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের ব্লগ এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আরও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। তো কোথায় ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সটাকে ভরে দাও, কমেন্ট বক্সে লিখে দাও যে এই জায়গাটা দেখতে চাই, সেখানে আমি গিয়ে ভিজিট করবো। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।